হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। যারা ডব্লিউবিএইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন নিচ্ছ বা সিএইচ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওতে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্নগুলি 2023-এর সিএইচওপি এক্সামিনেশনে এসেছিল, বাট এই প্রশ্নগুলো ডব্লিউবিএইচআরপির স্টাফ নার্স গ্রেড 2তেও আসতে পারে, কারণ কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। আমরা আগের অনেকগুলো পার্ট আলোচনা করেছি। আজকে যে পার্ট আলোচনা করছি তার প্রথম প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন। এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলোক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। একজন গর্ভবতী মা তার প্রেগনেন্সির পিরিয়ডে কতটা পরিমাণে এনার্জি তার এক্সট্রা প্রয়োজন হয়? অপশান এ 300 কিলোক্যালোরি, অপশান বি 400 কিলোক্যালোরি, অপশান সি 450 কিলোক্যালোরি, অপশান ডি 550 কিলোক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলোক্যালোরি। প্রেগনেন্সির সময় 300 কিলোক্যালোরির এক্সট্রা প্রয়োজন হয় এবং ল্যাকটেটিংয়ের সময় 400 কিলোক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়। একজন নর্মাল উম্যানের তার ডেলি এনার্জি রিকোয়ারমেন্টেশন থাকে 2200 কিলোক্যালোরি এবং প্রেগনেন্সির সময় সেটা থাকে 2500 কিলোক্যালোরি এবং ল্যাকটেটিং পিরিয়ডে টোটাল এনার্জির রিকোয়ারমেন্ট থাকে 2600 কিলোক্যালোরি। 42 নম্বর প্রশ্ন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশন উইল বি। ট্রু লেবারের সময় কন্ট্রাকশনের ক্যারেক্টারিস্টিক কী কী হতে পারে? এ পেনফুল ইরেগুলার উইথাউট সার্ভাইকাল ডাইলেটেশন, অপশান বি পেনফুল ইরেগুলার with cervical dilatation, option C painful regular and progressive cervical dilatation, option D painless regular and progressive cervical dilatation. সঠিক অ্যান্সার হবে অপশান সি পেনফুল রেগুলার এবং প্রোগ্রেসিভ সার্ভিক্যাল ডাইলেটেশন। পেন আস্তে আস্তে তীব্র হবে, এটা অবশ্যই রেগুলার বেসিস হবে, একবার হলো আবার 2 ঘন্টা 3 ঘন্টা হলো না বা 4-5 ঘন্টা হলো না সেরকম নয়। যখন শুরু হবে ট্রু লেবারের ক্ষেত্রে কোনো অ্যানালজেসিক দিয়েও সেটা কিন্তু কমবে না। পেন হবে তীব্র, রেগুলার এবং প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন, সার্ভিক্স আস্তে আস্তে ডাইলেট হতে থাকবে। 43 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই। অ্যান্টিবডি কোন সেলের দ্বারা প্রডিউসড হয়? অপশান এ ইওসিনোফিল, অপশান বি প্লাজমা সেল, অপশান সি এরিথ্রোসাইট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি প্লাজমা সেল। 44 নম্বর প্রশ্ন, 1 গ্রাম অফ প্রোটিন প্রোভাইডস। 1 গ্রাম প্রোটিন থেকে কত পরিমাণ এনার্জি পাওয়া যায়? অপশান এ 5 ক্যালোরি, অপশান বি 9 ক্যালোরি, অপশান সি 3 ক্যালোরি, অপশান ডি 4 ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 4 ক্যালোরি। প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে আমরা যে এনার্জি পাই, 1 গ্রাম প্রোটিন বা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি এবং 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। 45 নম্বর প্রশ্ন, টোটাল oral vitamin A prophylaxis is given to a child from 9 months to 5 years age. একজন চাইল্ড যার বয়স 9 মাস এবং সে যে ভিটামিন A টা পায় 9 মাস থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ 9 মান্থ থেকে 60 মান্থ পর্যন্ত তাকে যে ভিটামিন A এর প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় ওরালি, তার টোটাল ডোজ কত? সঠিক অ্যান্সার হবে অপশান সি 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। একদম যখন বাচ্চার 9 মাস বয়স হয় তখন তাকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন A দেওয়া হয় এবং তার পরবর্তী আরও 8টা ডোজ দেওয়া হয় এবং প্রতিটা ডোজে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন A দেওয়া হয়। পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, এ নিউট্রিশনাল ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ। প্রথমে বলি এখানে ক্যালোরি টার্ম ইউজ করা হয়েছে, বাট যেহেতু এটাকে নিউট্রিশনাল ক্যালোরি বলা হয়েছে তাই এটা আমাদের হয়ে যাবে কিলো ক্যালোরি। তাহলে একটা কিলো ক্যালোরি বলতে কি বোঝায়? 1 কিলো ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি অফ ওয়াটার বাই 1 ডিগ্রি। 1 কেজি জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। তাই সঠিক অ্যান্সার হবে অপশান বি। 47 নম্বর প্রশ্ন, অল আর ট্রু এক্সেপ্ট অ্যাবাউট কোলোস্ট্রাম এক্সেপ্ট। কোলোস্ট্রাম সম্পর্কে এখানে সবগুলোই সত্যি একটি ছাড়া। অপশান রয়েছে রিচ ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, অপশান বি রিচ ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট, অপশান ডি সিক্রেটস ফর ফার্স্ট ফিউ ডেজ। এখানে যে কটা টার্ম ইউজ করা হয়েছে প্রায় প্রত্যেকটাই কাছাকাছি সত্যি। এর মধ্যে যেহেতু আমাদেরকে অপশান চুজ করতে হবে সেক্ষেত্রে আমরা চুজ করব অ্যান্সার হিসেবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটও থাকে কোলেস্ট্রমে, বাট সেটা তুলনামূলকভাবে কম থাকে, অন্যান্য তুলনায় কম থাকে। প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে থাকে, অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টি ইনফেক্টিভ যে সমস্ত ফ্যাক্টর রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে থাকে
এবং প্রথম কয়েকদিনই 3 থেকে 4 দিন সিক্রেট হয়, এগুলোও সত্যি। বাট রিচ ইন কার্বোহাইড্রেট যেটা ইউজ করা হয়েছে, কার্বোহাইড্রেট অতটা পরিমাণ থাকে না, থাকে তুলনামূলক কম থাকে। তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি। 48 নম্বর প্রশ্ন, বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপলড বাই দ্য এজ। একজন নিউবর্ন তার জন্মের সময় যে ওজন থাকে সেই ওজন কত দিনে 3 গুণ হয়? অর্থাৎ একটা বাচ্চা তার জন্মের সময় যদি ওজন থাকে 2 কেজি, তখন কোন সময়ে তার ওজন হবে 6 কেজি? অপশান এ 6 মান্থ, অপশান বি 1 ইয়ার, অপশান সি 1.5 ইয়ার, অপশান ডি 2 ইয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি 1 ইয়ার। 1 বছর বয়সে বাচ্চার ওজন 3 গুণ হয়। 49 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্ট ইজ। ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজিং করার জন্য বা স্টেরিলাইজ করার জন্য কোন মেথডটা সবথেকে বেশি বেস্ট? অপশান এ ন্যাচারাল ডিসইনফেকশন, অপশান বি কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অটোক্লেভিং। 50 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট মেথড অফ ডিসপোজিং হাউসহোল্ড রিফিউজ ইজ। হাউসহোল্ড যে সমস্ত রিফিউজগুলো রয়েছে বা ওয়েস্ট মেটেরিয়ালগুলো রয়েছে, সেগুলো সবথেকে কোন পদ্ধতিতে বেশি ডিসপোজড করা যায়? অপশান এ ডাম্পিং, অপশান বি স্ক্যাভেঞ্জিং, অপশান সি ইনসিনারেশন, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা অলরেডি আগেও আলোচনা করেছিলাম। সেখানে হাউসহোল্ড ইন রুরাল এরিয়া এই টার্মটা ইউজ ছিল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম ডাম্পিং এবং বার্নিং, এই দুটো অপশান ছিল। এখানে ডাম্পিং ইনসিনারেশন একই, এই দুটো অপশানই রয়েছে। খুব সম্ভবত অপশান এ অ্যান্সার হবে, বাট এটা তোমরা নিজেরা যাচাই করে নেবে। 51 নম্বর প্রশ্ন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশনের ফলে কি হতে পারে? অপশান এ পাইলস, অপশান বি ফিসার অ্যান্ড ইনএ নো, এটা অ্যানাল হবে, অপশান সি রেক্টাল প্রোল্যাপস, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। এখানে যে কটা অপশান বলা হয়েছে পাইলস, ফিসার, রেক্টাল প্রোল্যাপস সবই হতে পারে কারো যদি ক্রনিক কনস্টিপেশন থাকে। 52 নম্বর প্রশ্ন, টিটানি মে রেজাল্ট ফ্রম। টিটানি কী কারণে হয়ে থাকতে পারে? অপশান এ ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম, অপশান বি ফেলিওর অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন ডি, অপশান সি এ ডিস্টারবেন্স ইন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অপশান ডি অ্যালকালোসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ লো ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, বা এখানে ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম, এটা অপশান ঠিক রয়েছে। আমাদের খাবারে যদি আমাদের ক্যালসিয়াম কম থাকে তাহলে আমাদের অটোমেটিক্যালি ব্লাডে ক্যালসিয়াম কম থাকবে, সেক্ষেত্রে আমাদের টিটানি হওয়ার চান্স থাকবে। প্রশ্ন নম্বর 53, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ার কোন প্রিভেনশনের উদাহরণ? অপশান এ প্রাইমোর্ডিয়াল, অপশান বি প্রাইমারি, অপশান সি সেকেন্ডারি, অপশান ডি টার্সিয়ারি। সঠিক অ্যান্সার হবে অপশান সেকেন্ডারি প্রিভেনশন। সঠিক অ্যান্সার অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন। 52 নম্বর প্রশ্ন, অ্যান্টিডেবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই। অ্যান্টিডেবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছিলেন? অপশান এ রবার্ট কচ, অপশান বি লুই পাস্তুর, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি রোনাল্ড রস। সঠিক অ্যান্সার হবে অপশান বি লুই পাস্তুর। লুই পাস্তুর অ্যান্টিডেবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং রোনাল্ড রস ম্যালারিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন। 55 নম্বর প্রশ্ন, ডেন্টাল ক্যারিজ আর কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। অপশান এ ফ্লোরিন, অপশান বি ক্লোরিন, অপশান সি ক্লোরোকুইন, অপশান ডি ক্লোরামাইন। ডেন্টাল ক্যারিজ কী কারণে হয়ে থাকে? অবশ্যই অপশান এ ফ্লুরিনের অভাবের জন্য ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে। 56 নম্বর প্রশ্ন, ভিটামিনস আর বডি বিল্ডিং ফুড, অপশান বি এনার্জি ইল্ডিং ফুড, অপশান সি প্রোটেক্টিভ ফুড, অপশান ডি অল অফ দিস। ভিটামিন কী ধরনের খাবার? অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে প্রোটেক্টিভ ফুড। বডি বিল্ডিং ফুড হিসেবে আমরা প্রোটিনকে ধরে থাকি, এনার্জি ইল্ডিং ফুড হিসেবে আমরা কার্বোহাইড্রেটকে ধরে থাকি। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রোটেক্টিভ ফুড। 57 নম্বর প্রশ্ন, মোড অফ স্প্রেড অফ মিজেলস ইজ। মিজেলস কোন মোডে স্প্রেড করে বা কীভাবে ছড়িয়ে যায়? অপশান এ ফুডবোর্ন ইনফেকশন, অপশান বি কন্ট্যাক্ট ইনফেকশন, অপশান সি ড্রপলেট ইনফেকশন, অপশান ডি নোসোকোমিয়াল ইনফেকশন। মিজেলস, হাঁচি, কাশি, এভাবে এয়ারবোর্ন ডিজিজ, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি ড্রপলেট ইনফেকশন।